নর্ডিকের দেশ সুইডেনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। রাজধানী স্টকহোম সহ দেশটির বিভিন্ন শহরে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন মাহবুবুল হক সোহাগ। ইউরোপের নর্ডিক অঞ্চল সুইডেনে মুসলিম কমিউনিটি তুলনামূলক ছোট হলেও ঈদকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ আর আয়োজন। পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই ঈদের মাঠে ভিড় করেন মুসল্লিরা। সকাল 9টায় জামাত শেষে খুতবায় মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। kommer att informera er vid varje moment inshallah. প্রতিবারের মতো এবারও দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে অনুষ্ঠিত হয়েছে সুইডেনের অন্যতম বৃহৎ ঈদের জামাত। অন্যদিকে রাজধানী স্টকহোমে বাংলাদেশি মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত। নামাজ শেষে মুসল্লিরা শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে মেতে ওঠেন। এই ঈদের আজহার মূল যে আমরা আমাদের নিজেদের ত্যাগ তিতিক্ষা আর আমাদের হলো ঐক্য ভ্রাতৃত্ব, এটাকে আমরা অটুট রাখবো। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি অংশ নেন নারী মুসল্লিরাও। শিশুদের উপস্থিতিতে ঈদগাহ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আমাদের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আজকে সুন্দর একটি ঈদ জামাত হয়েছে। অনেক মানুষের সমাগম হয়েছে, বিশেষ করে বাচ্চারা আজকে প্রোগ্রামে এসে খুবই আনন্দ পেয়েছে। আমাদের বাচ্চাদের জন্য আমরা এসব আয়োজন করি, খুবই ভালো লাগে। সবাই অন্তত একটু হলেও বাংলাদেশের অনুভূতিটা পায়। ঈদের নামাজ শেষে অনেকেই সুইডেনের নিয়মকানুন মেনে পশু কোরবানির আয়োজন করেন। দেশ থেকে হাজার মাইল দূরে প্রবাস জীবনে ঈদের আনন্দ কিছুটা ভিন্ন হলেও ধর্মীয় উৎসব আর কমিউনিটির বন্ধনে সেটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। পরিবার ও স্বজনদের অভাব অনুভব করলেও ত্যাগ, সম্প্রীতি আর ভালোবাসার বার্তা নিয়েই এখানে ঈদুল আজহা উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই, সুইডেন।